হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন। মসুর ডাল দিয়ে পুঁই শাক কখনো রান্না করে না থাকলে এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে নিতে পারেন। এটা দুর্দান্ত হয় খেতে। এখানে আমি মসুর ডাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কলাইয়ের ডাল দিয়েও করে নিতে পারেন। এখানে আমি পুঁই শাকের খোসাটাকে ছিলে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, শাকটাকেও আমি কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। ডালটাকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। এখানে লাগছে 2টো পেঁয়াজ, সেটাকে কুচিয়ে রেখেছি। আর নিয়েছি 5-6টা লাল লঙ্কা, সেটাকে কুচিয়ে রেখেছি। এবার রান্নাটা শুরু করার জন্য কড়াইতে প্রথমে শাকগুলোকে দিয়ে দেব। মসুর ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেবো কোচানো পেঁয়াজ, কুচিয়ে রাখা লঙ্কাটাও এর মধ্যে অ্যাড করে দেবো। আর কিছু গুঁড়ো মশলা দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এর সঙ্গে অ্যাড করে দেবো সামান্য একটু জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও এটাকে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং পুঁইটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমস্ত ডাল কিন্তু একদম গলে গেছে, একটাও দানা আর অবশিষ্ট নেই। তো এই পর্যায়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। কড়াইটাকে নামিয়ে রাখলাম। এবারে ফোড়ন দিয়ে দিতে হবে। এর জন্য গ্যাসে আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব কালো জিরে। এটাকে হালকা হাতে নাড়িয়ে নিয়ে পুঁই শাকের মধ্যে আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। পুঁই শাক এবং মসুর ডাল দুটোই কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই রান্নাটা একেবারে অল্প সময়ে করে নেওয়া যায়। তাই হাতে খুব কম সময় থাকলে এই রান্নাটা অবশ্যই একবার দেখতে পারেন করে, এটা দুর্দান্ত হয় খেতে। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ফাইনালি এটাকে শেষ করছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে। এবারে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা আমাদের পারফেক্টলি ডান। তারপরে আমি সার্ভ করে নেব। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আমার ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন। আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। ফিরে আসছে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।